হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টারেকিং শাইন। তো আজকে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 9-এর ফার্স্ট টাইম আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা বলবো গুড সিটিজেন্স, একটা গল্প। তো যাই হোক, আমরা পড়তেছি। লং অ্যাগো এ ইয়াং ম্যান হু লিভড ইন এ ভিলেজ found his life full of problems and sufferings. Quarrels, ill feelings, jealousy, enmity, all were part of everyday life there. So he left his house and went to jungle to live by himself. There he made a nice little hut with wood, bamboo, and reeds. "Ah, how happy I am here," said the man to himself. But one day he found some mice in his hut. The little creature soon made holes in his blanket. So he brought a cat to kill the mice. The cat needed milk, so he brought a cow. The cow needed grass and hay, so he brought a cow hen. The cow hen needed food, so he took a wife to cook meals. Then children were born to them, and the man found himself again in a family. So nobody can live alone, uncles. That person is either an angel or a devil. People need food, shelter, companions, and help. They need to look after each other, and if they live in a family or community, their needs can be fulfilled. Hence, living in society can make people good citizens. আচ্ছা, এখন আমার গল্প যে একজন একটা লোক ছিল যে গ্রামে বাস করত। সে বেশ কিছু সমস্যার ভিতর ছিল, যেমন সে ঝগড়া, তারপরে অসুস্থ, তারপরে হিংসা, এর শত্রুতা, এসবের মধ্যে সে জীবন পার করত। তো সে একদিন সে ঘর ছেড়ে জঙ্গলে চলে গেল। লোকটা পরে দেখলো যে এখানে কিছু সুন্দর বাস আছে, তো বাঁশ দিয়ে সে এখানে থাকতে লাগলো, বাসার দিয়ে ঘর বানায়, ঠিক আছে। এরপরে তার দেখা গেল সে বাসার ভেতর ইঁদুর দেখা গেল। ইঁদুর দেখা যাওয়ার কারণে সে একটা বিড়াল কিনে আনলো ইঁদুরকে মারার জন্য। আবার বিড়ালকে দুধ খাওয়ানো দরকার। বিড়ালকে দুধ খাওয়ানোর জন্য সে কি করলো, যে সে একটা গরু কিনলো। গরু কেনার পরে কি হলো, গরুকে ঘাস আর খড় খাওয়াতে হবে, তো সেই জন্য ঘাসও করে। তারপরে হচ্ছে নিডেড ফুড, তারপর হচ্ছে গরুর জন্য খাবারের দরকার। এখন সে কি করতে হয়, সেজন্য সে হচ্ছে তার ওয়াইফকে নিয়ে আসলো খাবারের জন্য। যাই হোক, তারপরে তাদের সন্তান জন্মালো। এরপরে দেখা যায় তার একটা ফ্যামিলিতে পরিণত হলো। সেই জন্যই বলছে যে মানুষ কোনো সময় একা বাস করতে পারে না। আর এখানে বলছে যে সব জনগণে খাবার, বাসস্থান, তারপর সঙ্গ, সাহায্য, সব কিছুই দরকার, ঠিক আছে। এসব যদি আমরা একত্রে করতে পারি, তাহলেই আমরা সমাজে সুখে শান্তিতে বসবাস করতে পারবো। এটা হচ্ছে আমার কথা, এখানে আরেকভাবে লেখা আছে, কিন্তু আমি বললাম, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আজকে পর্যন্তই। আগামী ক্লাসে লেসন 2 নিয়ে আলোচনা হবে। সবাইকে বিদায়।